জামাত ইসলাম কখনোই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে। আবারও বিতর্কের জন্ম দিয়েছে রোবাইয়াত তনি। এবার নিজের ব্যবসা ও ব্যক্তিগত জীবনের গণ্ডি থেকে বেরিয়ে সরাসরি রাজনীতি নিয়ে খেলা শুরু করেছে সে, তাও আবার বাংলাদেশের জামাত ইসলামীর বিরুদ্ধে। জামায়াতে নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিয়ের হ্যাট্রিক করা রোবায়েত ফাতিমা তনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতন নাগরিক সমাজ নামের সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল আর সদস্য সচিব রোবায়েত ফাতিমা তনি। মানে বুঝতেই পারছেন, সমাজের কোন কিটগুলো হাসিনা আমলের মতো করেই আবারও জামায়াতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরিতে মাঠে নেমেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করে রোবাইয়াত ফাতিমা তনি। সে বলে, বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটা জামায়াতের ঘোষিত নীতিও। তনি বলে, জামায়াতের এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেই রাজনৈতিক দলে নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। তনি আরও বলে, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমত অবস্থায় আমরা জামায়াতে নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, অবমাননাকর বক্তব্যের জন্য ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমতা চাইতে বাধ্য করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে। তার এই বয়ানে খেপেছে দেশবাসীও। আহমেদ অলি নামের একজন বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলা ছাড়া তাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। প্রত্যেক সরকারের সময়ে এরকম কিছু ফেরেস্তা মহিলার আবির্ভাব হয় যারা সরকারের এত পরিমাণ ক্ষতি করে যা পরবর্তীতে তারা টের পান। বিএনপি সরকার যদি এ জাতীয় মহিলাদের ফাঁদে পা দেয় তবে ওনাদের ক্ষতির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওরা চায় সবসময় দেশটাকে অস্থিতিশীল করে রাখতে। তাই সাবধান, বিএনপির নেতা কর্মীগণ এদেরকে সরাসরি হোক কিংবা গোপনভাবেই হোক কোনোভাবেই তাদের প্রশ্রয় দেবেন না। ইসরাফিল বলছেন, জামায়াত তো এখন ক্ষমতায় নাই। যদি জামায়াত ক্ষমতায় থাকার পর এদের ওপর কোনো হস্তক্ষেপ করত বিষয়টা বুঝতে পারতাম। যে তাদের দেহসহ সব যাবতীয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে। এখন তো বিএনপি ক্ষমতায়, তারপরও জামায়াতের বিরুদ্ধে লাগার কারণ কি? জামায়াতের পক্ষ থেকে কিছু বলা না হলেও ১১ দলীয় জোটের এনসিপি নেত্রী ও সম্ভাব্য সংরক্ষিত নারী আসনের ভবিষ্যৎ এমপি ডাক্তার মাহমুদা মিতু বলেছেন, ১১ দলীয় জোট সহ জামায়াতকে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক নারীরা ভোট দিয়েছে। এবার এই বিশাল নারীদেরকে ইগনোর করে যেসব কাপড় ব্যবসায়ীরা হুট করে রাজনৈতিক বিষয়ে নাচানাচি শুরু করছে, এই ঈদসহ আগামীর বাংলাদেশের নারীদের কাছে তাদের বয়কট করার আহ্বান জানালাম। এছাড়া অনেক নারীও বলছে, এই মহিলা এত সাহস পায় কিভাবে? এদের প্রশ্রয়দাতাকে। এই বজ্জাতগুলো নারী সমাজকে নোংরা বানাচ্ছে। আমি একজন নারী হয়ে বলছি, এদের ওপর আমি নিজেই বিরক্ত। এদের কি কোনোভাবে থামানো যায় না? সাংবাদিক ইলিয়াস হোসেন বলছেন, জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল চায় বিএনপির ইসলামী নারী শাখার রোবায়েত ফাতিমা তনি। সারা দেশে বিএনপি যে তাণ্ডব চালাচ্ছে, চাঁদাবাজি থেকে শুরু করে নারীর ওপর হামলা, তা নিয়ে কোনো খবর নেই। অথচ সময় টিভি এটি বিশাল আকারে নিউজ হিসেবে দেখাচ্ছে। আর সবথেকে বড় বিষয় হলো, এই মেয়েরা সুগার ড্যাডিদের পটিয়ে টাকা নিয়ে বিলাসিতা করে, কিন্তু বিএনপিতে কাকে পটালো? সুগার ড্যাডির সাথে রাত কাটানো মেয়েটা জামায়াতের নিবন্ধন বাতিল চাই। আরও বলছেন, সবচেয়ে আশ্চর্যের বিষয়, সময় টিভি এই বক্তব্যকেই ফুলিয়ে ফাঁপিয়ে ব্রেকিং নিউজ বানায়, অথচ মাঠের বাস্তবতা চাপা পড়ে থাকে। প্রশ্ন হলো, এই মিডিয়া কি সংবাদ পরিবেশন করছে নাকি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে? যে দল নিজের ঘর সামলাতে পারে না, যার নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগের পাহাড় জমছে, তারা আবার অন্য দলে নিবন্ধন বাতিলের নৈতিকতা পায় কোথা থেকে? নিজেদের অপকর্ম ঢাকতেই কি এসব বিভ্রান্তিমূলক নাটক? রাজনীতি যদি সত্যিই আদর্শের হয় তাহলে আগে নিজেদের আয়নায় দাঁড়ানো দরকার। নইলে ইতিহাস খুব স্পষ্ট ভাষায় প্রশ্ন করবে, কারা অপরাধ ঢাকতে চেয়েছিল আর কারা সত্য বলেছিল। ইফাত জাহান বলছেন, আমি এমনও পরিবার দেখেছি ঘোর বিএনপিপন্থী, কিন্তু ঘরের মা বোনেরা জামায়াতকে ভোট দিয়েছেন। আর এই তনির কথা কি আর বলবো, যদিও আমার আইডিওলজির সাথে তার আইডিওলজি একেবারেই বিপরীতে।
তবু তার বোল্ড অ্যাক্টিভিটি আর একা এত বড় একটা ব্যবসা দাঁড়ানোর জন্য রেসপেক্ট করতাম। কিন্তু তার তৃতীয় বিয়ের পর কেন জানি রুচি উঠে গেছে। হ্যাঁ, বিয়ে হালাল, কিন্তু তার এই লোকের সাথে দ্বিতীয় হাজব্যান্ড আইসিইউতে থাকা অবস্থায় প্রেম ছিল। ইভেন এইটাও শিওর যে গলাবাজি করে বলে ও নিজে ব্যবসা গুছাইছে, এটাও মিথ্যা কথা। এ নিয়ে আপনাদের মতামত জানান কমেন্টে। এর আগে সে সাদাতকে বিয়ে করেছিল মূলত সম্পত্তির লোভে। নিজের ব্যবসার সকল পুঁজি সে সাদাতের থেকে নিয়েছিল। এমনকি সাদাতের প্রথম পরিবারকে সে নিঃস্ব করে দেয় প্রেমের জালে ফেলে। তারপর সাদাতের সব লিখে নিয়ে প্রথম পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। সাদাত বেঁচে থাকা অবস্থায় মিডিয়ায় ভালোবাসা দেখাতো, অথচ লোকটা মারা যাবার পরই নতুন বিয়ে সেরে ফেলে। লন্ডন প্রবাসী এমডি সিদ্দিককে বিয়ে করেছে সে। তবে এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ তার প্রয়াত স্বামী সাদাত রহমানের প্রতি তার কিছু পূর্বের প্রতিজ্ঞা ছিল। ভিডিওতে দেখা যায় তনি নিজে একটি সাক্ষাৎকারে বলেছিল যে সে তার জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসাবেই থাকবে এবং দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছা তার নেই। এমনকি তনি ব্যবসা এবং সন্তানদের নিয়েই বাকি জীবন কাটিয়ে দেবেন বলেও জানিয়েছিল। সাদাত রহমানও তার প্রতি অটল আস্থা রেখেছিলেন এবং বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন তনি তাকে চিরদিন মনে রাখবে এবং আর বিয়ে করবে না। সাদাত রহমানের অকাল মৃত্যুর মাত্র 1 বছরের মধ্যেই তনি তৃতীয় বিয়ে করে। তার এই সিদ্ধান্ত অনেকেই সহজে মেনে নিতে পারেননি। অনেকেই কষ্ট পেয়েছেন এই ভেবে যে তনি সাদাতকে ভুলে এত দ্রুতই নতুন জীবন শুরু করলেন। আরও জানা যায় তনি তার 2 সন্তানকে সম্প্রতি বিদেশে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে। এর আগে তার ঘন ঘন লন্ডন যাতায়াত নিয়ে বিভিন্ন মহলে প্রেমের সম্পর্ক বা পরকীয়ার গুঞ্জন উঠেছিল। অনেকে ধারণা করেছিল সে হয়তো কোনো নতুন সম্পর্কে জড়িয়েছে। অবশেষে সেই গুঞ্জনই সত্য প্রমাণিত হল। এমডি সিদ্দিকের সঙ্গে তার প্রেম এবং অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি এখন সবার সামনে। কেবল ব্যক্তিগত জীবন নিয়ে নয়, তনি প্রতারণা করেছে তার কাস্টমারদের সাথেও। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তনি গত কয়েক বছর ধরে অনলাইন ও অফলাইনে পোশাক বিক্রির ব্যবসা করছে। এর মাধ্যমে রাতারাতি হয়ে ওঠেন একজন সফল নারী উদ্যোক্তা। পাশাপাশি নানান ইস্যুতে মন্তব্য করে আলোচনা সমালোচনায় থাকে সে। গত বছরই নিজের শোরুমে গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করে নতুন করে ব্যাপক সমালোচনায় পড়ে তনি। এ নিয়ে জোহরা ফাতিমা চৌধুরী নামের একজন তনির সমালোচনা করে লিখেন, সত্যি বলে বিজনেস করতে কি সমস্যা? 2 টাকা বেশি লাভের জন্য কেন মিথ্যার আশ্রয় নিতে হবে? অনেকে আছে যারা দেশি প্রোডাক্ট ইন্ডিয়ান বলে বা ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানের বলে বা বাংলাদেশ থেকে বানিয়ে পাকিস্তানি বলছে। এভাবে কেন বিজনেস করতে হবে? একে আজাদ নামের আরেকজন লিখেন, পাকিস্তানের পণ্যের নামে গুলিস্তানের দেশি কাপড় বিক্রি, মানুষের সঙ্গে প্রতারণা, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। দর্শক, তনির বিষয়ে আপনি 1 লাইন কমেন্ট করে বলে যান। ধন্যবাদ।